কিরে যাবি না নাকি? চল তাড়াতাড়ি। হ্যাঁ চ চ, আমিও যাবো। তুই কোথায় যাবি? আমরা তো যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে যাচ্ছি নাকি খাজানা করতে যাচ্ছি? এই তুই কি করে জানলি আমরা যাব? আমি লুকিয়ে লুকিয়ে সব কথা শুনেছি। ভালোভাবে বলতে কিন্তু আমাকেও নিয়ে চল, নাহলে সবাইকে বলে দেবো। দেখলি তো মালটা বলদ না, শালা চালাক আছে। বলদ না বাল, কোদ মারার তাল। আরে ঠিক আছে বাদ দে। এ বলদ, এই চ, তুইও চ। বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকো। এই দেখ, এই গাছটা আমার ঠাকুমা লাগিয়েছিল অনেক লেবু ধারে। লেলা দে, তো ঠাকুমার লেবু তো ভালোই ফলেতে, অনেক বলো বলো। এটা আমার ঠাকুমার লেবু না, ঠাকুমার গাছের লেবু। সে যার লেবুই হোক, সাইজ গুলো কিন্তু হাতের মতো। সাইজ পরে মাপামাপি করিস, আগে চল কাজের কাজ করি, হাতে বেশি সময় নাই। এমন দাদু রাখলাম না। আমার এমন দাদু থাকলে থুতু ফেলে তার মধ্যে ডুবে মরতাম। এটা কোনো বড় সেলিব্রিটির হবে মনে হয়। কেন, তুই কি করে বুঝলি এটা কোনো বড় সেলিব্রিটি হবে? একটা বড় সেলিব্রিটির জায়গা খাজানার থেকে তো আর কম না। হতে পারে এটাই দাদু খাজানা বলে চালিয়ে দিয়েছে। আরে খাজানা বড় বাক্স ছিল বে। আগে আমাদের নকশাটা তো খুঁজতে হবে, তারপরেই তো খাজানাটা পাওয়া যাবে।
এলা দে, দেখ তো এটা কি লেখা আছে। টুনির মা, আমি এই উপহার তোমায় দিলাম, দেখে নিও। উপহার? তাই পেলে এটা? এই বাক্যটাই ছিল। এটা তো দাদুরই হাতের লেখা। প্রিয় টুনির মা, তুমি আমার প্রাণ আর প্রাণ। তোমায় ছাড়া আমি এক মুহূর্ত থাকবার পারিনি। তোমার লজ্ঞা আমি খবর কিছু পারো, তাই এই উপহারটা তোমার লিগে রাইখা দিলাম। ভালো থাইক্য। কিন্তু তো দাদু টুনি নামে কোনো মেয়ে আছে নাকি? মানে তোর টুনি নামে কোনো পিসি টিসি আছে নাকি? না, এটা ওর দাদুর অন্য একটা মাল হবে মনে হয়। তাই বলি, যেমনি দাদু তেমনি তার নাতি, সেম 12 ভাতারি। বেশি গাঁট জ্বালা কথা বলিস না, এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই টুনির মাটা আবার কে বে সেটাই বুঝতে পারছি না। আমরা ইয়ং বয়সে একটা মালও তুলতে পারছি না, তোর দাদু বুড়ো বয়সে দুটো মাল কি করে তুললো সেটাই ভাবছি। আর একবার নিলে দাদুর নাম মেরে করে দেবো গাঁট জাম। আদেও সেই খাজানা জায়গার মাল জায়গায় আছে কিনা তার নাই ঠিক। ভাই তাও একবার চল, এই নকশা ফলো করে গিয়ে দেখি খাজানা পাই কিনা। দেখি নকশাটা ভালো করে দেখ, আর যেখানে নকশার দাগ শেষ হয়েছে সেটা তো দাদুর পুরনো বাড়ি না। কিন্তু শুরু হয়েছে তো দাদুর পুরনো বাড়িতে। ঠিক আছে, কালকে গিয়ে দেখবো। আর হ্যাঁ, সকাল সকাল কিন্তু বেরোবো। দে তো দেখি নকশাটা ভালো করে। বলো আছে ফেলুদা, রহস্য মতন করবে। ফেলুদা? সেটা আবার কি? বুকাসুদা, ফেলুদা রে চেনে না? তুমি এত বাল ছিটতে? আরে ফেলুদা বড় বড় রহস্য উন্মোচন করে। দেখ, এইটাই তো দাদুর পুরনো বাড়ি, এইখান থেকে রাস্তাটা কিন্তু শুরু। এখন আমরা এই রাস্তায় আছি, আর এই রাস্তা ধরে এই পয়েন্টে আসতে হবে। তাই পুরনো বাড়িতে গিয়ে আর লাভ নেই। আচ্ছা চল। ভাই একটা না থমত্তা হয়েছে। ভাই তুই আমাদের সাথে আছিস, এটাই তো বড় সমস্যা। তারপরে আবার কিসের সমস্যা? কি হয়েছে বল? আমার না খুব হাগা পেয়েছে। কাজের সময় অকাজের জিনিস, তোর এখনই হাগাটা চাপতে হলো? এই তোর বাড়ি যেতে হবে না, তুই বাড়ি যা তো। কেন? আমি যাবো, হাগা চেপে রাখবো তাও ভালো, আমি তো যাবই। দেখলি বললাম না, বলদ না বাল পোদ মারার তাল, ভাগের ভাগ ছাড়বে না। ঠিক আছে চল, বেশি চাপলে ঝোপ ঝাড়ে বসে পড়বি। দাঁড়া ভাই হাঁপিয়ে গেছে, এখানে বসি। কেমন একটা গন্ধ আসছে। কেমন মুলা মুলা গন্ধ, কেমন পাঁচ পাঁচ কে পেতেছিস? আমি পাত দিই নাই।
আমিও পাদি নাই। এর কাছ থেকেই গন্ধ আসছে। হেগে ফেলেছে নাকি তাই দেখ। না না হাগি নাই, আগের দিন মুলাতে একটু বেশি খাওয়া হয়ে গেছে, তাই একটু পাস হচ্ছে। আর একটুখানি গেলেই পড়বে সেই বাড়ি। রাস্তাটা বাড়ির পিছনের দিকে দেখাচ্ছে। এই দাঁড়া 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 দাঁড়া, এই বাগানে তো আসলাম, কিন্তু এখানে কি লেখা আছে বলতো? ফুটো গাছের সামনে। তাহলে ফুটো গাছটা কোথায় সেটা কিন্তু খুঁজতে হবে আগে। তুই এদিকটা চলে যা, তুই এদিকটা চলে যা, আমি এদিকটা দেখছি। আর বলো, তুই ওদিকটা যা। ওরা খুঁজে নিক, খুঁজে পেলে তারপরে যাব। আমি ততক্ষণ একটু আরাম করে নিই। ফুটো গাছের সামনে, ফুটো গাছের সামনে মানে এখানটায়। তুই কোদাল আর শাবলটা নিয়ে আয়। এবারে চাবি কোথায় পাবো? ঠিকই তো, চাবি কোথায় পাবো? এ তো গাড় জাম করা কাহিনী হয়ে গেল। নালে তাবি আতে। কি বলছিস বাড়া? হ্যালে, এই তো তাবি। এই তুই কোথায় পাইলি?
তাহলে থোন। ওরে চুদনা, তুই তো বড় হেভি চালা। যাই হোক, সিলটা আগে আমিই খুলবো। এই বলদা, তুই খুলবি কেন? আমি খুলবো। উনি আর একজন, আমি খুলবো। বুকা সুদা, আমার দাদু সম্পর্কে আমি আগে খুলবো। এই কারা রে, তোর বাড়ির পিছনে তো ঝামেলা কিসের? তোরা কি করিস রে? কি করছি মানে? আমার দাদুর বাড়ি, আমি যা খুশি করতে পারি। তোমায় কৈফিয়ত দেবো নাকি? তোর দাদুর বাড়ি মানে? তোর দাদুর নাম কি রে? কেন? আমার দাদুর নাম হারাধন। কি? ওটা তো দাদু, ওটা তো আমার বাপ। তোমার বাপ? আচ্ছা, এইবার বুঝলাম। আমরা বারা গরিব, নুন আনতে পান্তা ফুরায়, আর শালা বুড়ো তলায় তলায় এখানে সব পয়সা রাখছে, আর এদেরই সব করে দিয়েছে। গাড় জাম করা কাহিনী। দাদুর নাম হারাধন, অনেক বড় মন। অনেক বড় মন নাকি অনেক বড় পাওয়া যায়? দাদু দুটো মাল। এইবার বুঝলাম ঠাকুমার লেবুগুলো এত বলো বলো কি করলে হলো। এই তোরা আমার বাবার নামে উল্টা পাল্টা বলছিস, তোদের সবাইকে পুলিশে দেবো। বালের বাবা, এদিকে একটা বউ, ওদিকে একটা বউ, চারিদিকে তালাতাল করে রাখছে, আবার খাজানাটাও এখানেই রাখছে। কি খাজানা? তোরা এই করতে আইছিস? এদিকে তাকিয়ে লাভ নেই কাকা, এটা আমার দাদুর সম্পত্তি, তোমাদের অনেক দিয়ে ফেলেছে, এটা আমরা খোঁজ করে বার করেছি। এই গাল মারলো কাজী। এই কি হয়েছে রে? কি হয়েছে? এই কে ফোন করেছিল রে? কে ফোন করেছিল? খাজানার ব্যাপার, আগে জানলে তো পুলিশরে কইতাম না। দেখলি তো, পুলিশ দেনে গেল। আমাকে যদি খুলতে দিতি তাহলে পুলিশ কেন, এই কাকাও জানতে পারতো না। স্যার, ওই দেখুন, ওই বাস্কের মধ্যে একটা রহস্য গন্ধ পাচ্ছি। সত্যি কথা বল, ওই বাক্সে কি আছে? চাপ বাড়া, খাজানাটার মনে হয় পোয়া মারা সারা। স্যার, ওই দেখুন, বললো খাজানা। আমি বয়া নাকি? আমিও শুনেছি। খাজানা কোথাও যাবে না, এটা আমার দাদুর সম্পত্তি, প্রমাণ আছে। কিসের প্রমাণ? কোনো প্রমাণ টমান নেই, এটা এখন পুলিশের। কি? না মানে এটা এখন সরকারের। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি এর পার্ট 3 প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা চেষ্টা করবো এর পার্ট 3 বের করার। আর তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট বন্ধুরা, পরিবেশ রক্ষার জন্য যেটা আমরা তোমাদের জানাতে চাইছি, যে সবাই যারা যারা পারবে অন্ততপক্ষে চেষ্টা করো প্রত্যেকের বাড়ির আশেপাশে বা বাড়ির নিজেদের জায়গায় 2টো করে গাছ লাগাতে। কারণ পরিবেশের যে অবস্থা বন্ধুরা, বুঝতেই পারছো আজকে গরমের যে পরিস্থিতি, এই গরমের পরিস্থিতিটা কমানোর জন্যই তোমাদের এই কথাটা বলা। অবশ্যই চেষ্টা করবে 2টো করে গাছ পরিবেশে লাগানোর জন্য। তো এইটুকুই বলা ছিল। হ্যাঁ, আপনারা অবশ্যই সতর্ক হন। চেষ্টা করব, মাঝে মাঝে হয়তো তোমাদের ব্লগ দিয়ে দেখাবো যে আমরাও গাছ লাগাচ্ছি, অবশ্যই সেটা আর তোমরা চেষ্টা করো। আর যতটা পারো চেষ্টা করো যে তোমরা গাছ না কাটার জন্য, কারণ একটা গাছ হতে অনেক সময় লাগে, সেটা তোমরা চেষ্টা করো গাছ বাঁচানোর। তো আমাদের সাপোর্ট করবে, পাশে থাকবে, এটুকুই। ধন্যবাদ, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টাটা। টাটা।